নমস্কার। যেসব ছাত্রছাত্রীরা 2025 মাধ্যমিক পরীক্ষা দেবে তাদেরকে আগাম শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। আজ আলোচনা করব ইংলিশ রাইটিং নিয়ে। আশা করছি তোমরা প্রস্তুতি ভালো মতোই করছো। প্রস্তুতি প্রায় শেষের দিকে। এই শেষের দিকে এসেই যেটা নিয়ে বেশি সমস্যা হয় ইংলিশ সাবজেক্টে রাইটিং নিয়ে সমস্যা থাকে। অনেক ছাত্রছাত্রী বুঝতে পারে না কোনগুলো বেশি করে রিভাইজ করব, কোনগুলো পড়ব, কোনগুলো দেখব, কোনগুলো বেশি ইম্পর্ট্যান্ট। তো সেই চিন্তা দূর করার জন্য আমি বিগত কয়েক বছরের প্রশ্নপত্র দেখার পর যেগুলো আমার মনে হয়েছে গুরুত্বপূর্ণ সেগুলো তোমাদের সাথে আলোচনা করছি। আশা করছি যদি শেষ পর্যন্ত ক্লাসটা দেখো, আজকে রাইটিং নিয়ে, মাধ্যমিক ইংলিশের রাইটিং নিয়ে আর কোনো ডাউট থাকবে না, এবং যদি যেগুলো বলছি সেগুলো করে যাও, আশা করি তুমি 3টাই পেয়ে যাবে। তো চলো দেরি না করে শুরু করছি আজকের ক্লাস। ছোট্ট একটা রিকোয়েস্ট তোমাদের কাছে, যদি তোমরা প্রথমবার দেখছো তো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর যদি আমাদের পুরনো ভিউয়ার হয়ে থাকো তাহলে ভিডিও শেষে যদি তোমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। ঠিক আছে, তাহলে শুরু করছি মাধ্যমিক ইংলিশ রাইটিং নিয়ে। ওকে, তাহলে প্রথমে আমি যেটা নিয়ে আলোচনা করব, মাধ্যমিক ইংলিশ রাইটিংয়ে তোমাদের কোন কোন টপিক থাকে আগে, অর্থাৎ রাইটিংয়ের সিলেবাস কি কি থাকছে, কোন কোন চ্যাপ্টার থাকে। তাহলে প্রথমে দেখে নেওয়া যাক। 1 নম্বর যেটা আমি লিখে রেখেছি, এডিটর লেটার, মানে লেটার থাকে। নাম্বার 1 যেটা হচ্ছে লেটার থাকে, লেটার রাইটিং। এবার লেটার রাইটিং হচ্ছে তোমার একটা তোমার অফিস লেটার, একটা আমরা লিখছি যেগুলো ফ্রেন্ডকে লিখছি, সেগুলো তোমার ফ্রেন্ডকে লেখা যাবে, ফাদারকে লেখা যাবে, সিস্টারকে লেখা যাবে, ব্রাদারকে লেখা যাবে, আনঅফিসিয়াল লেটার। আরেকটা তোমার টাইপ হচ্ছে এডিটর লেটার, যেটার ফরম্যাটটা একটু আলাদা, বেশি না। ঠিক আছে। 2 নম্বর হচ্ছে তোমার কি টপিক, 2 নম্বর আমাদের আছে প্যারাগ্রাফ রাইটিং আছে। 3 নম্বর কি আছে স্টোরি রাইটিং। 4 কি আছে বায়োগ্রাফি রাইটিং, নোটিশ আছে, রিপোর্ট আছে, লেটার তো বললাম, আর ডায়লগ। এই মোটামুটি 7-8টা টপিকের হলো তোমাদের সিলেবাসের মধ্যে। এরপর দেখবো এই বছর অর্থাৎ 2025-এর জন্য কোনগুলো বেশি ইম্পর্টেন্ট, অর্থাৎ তোমরা এই প্রস্তুতির শেষ বেলায় এসে কিসে একটু বাড়তি জোর দেবে, কোন লেটারগুলো বারবার দেখবে, কোনগুলো বেশি প্র্যাকটিস করবে, সেই নিয়ে আলোচনা শুরু করছি। তাহলে প্রথমেই 2025-এর জন্য সবচেয়ে যেটা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা লেটারের মধ্যে এডিটর লেটার আসার খুব বেশি চান্স আছে। ঠিক আছে। রাইট এ লেটার টু দ্য এডিটর অফ অ্যান ইংলিশ নিউজ পেপার অর ইংলিশ ডেইলি, এটা দেওয়া থাকতে পারে। অ্যাবাউট এর পরে দেখো, অ্যাবাউটের পরে আমি সাবজেক্টগুলো মোটামুটি দিয়েছি। রেকলেস ড্রাইভিং, বাকিটা তোমাদের দেখবে পেজ নাম্বার 17, ক্লাস 10-এর যে টেক্সট বইটা, সেই টেক্সট বইটার 17 পেজে তোমরা এই রাইটিংটার ডিটেইলস পাবে। কোশ্চেনটা আমি লেখা অনেক ছোট, আমার বোর্ড আছে যার জন্য লেখার অসুবিধার জন্য আমি ছোট্ট করে জাস্ট লিখেছি, বিষয়টা তুলে ধরছি। রেকলেস ড্রাইভিং যেটা দেওয়া আছে সেইটা নিয়ে। তারপরে তোমার থটলেস ইউজ অফ লাউড স্পিকার, মিস ইউজ অফ মোবাইল ফোন বা সোশ্যাল মিডিয়া, ইরেগুলার ক্লিয়ারেন্স অফ গার্বেজ। এছাড়া তোমাদের টেক্সটে যেগুলো আছে সেগুলো দেখবে। মোট কথা যেটা বলছি, এই বছর লেটার থেকে যে আসার যেটা সবচেয়ে বেশি চান্স আছে সেটা হলো তোমার এডিটর লেটারের মধ্যে টপিকগুলো মোটামুটি বলে দিলাম। একটা হচ্ছে তোমার রেকলেস ড্রাইভিং, থটলেস ইউজ অফ লাউড স্পিকার, মিস ইউজ অফ মোবাইল ফোন, সোশ্যাল মিডিয়া, ইরেগুলার ক্লিয়ারেন্স অফ গার্বেজ। এটা তোমার পেজ নাম্বার 16-এ দেওয়া আছে। রাইটিং এর ফার্স্ট লেসনে দেখবে দেওয়া আছে ইরেগুলার ক্লিয়ারেন্স অফ গার্বেজ, দেখে নিও, টেক্সট বইতে পুরোটা লেখা আছে। এরপর চলে আসছি প্যারাগ্রাফ। 2 নম্বর যেটা বেশি সম্ভাবনা আছে। 1 নম্বর বললাম এডিটর লেটার, এটার সম্ভাবনা অনেক বেশি। 2 হচ্ছে প্যারাগ্রাফ তোমাদের দুটো টাইপের হবে, অর্থাৎ অনুবন্ধ বা রচনা যা বলবে। তো দুটো টাইপ, একটা হচ্ছে তোমার কালচারাল প্রোগ্রামের নিয়ে, তোমার স্কুলে কোনো একটা ধরো কালচারাল প্রোগ্রাম হলো, সেইটা তোমাকে লিখতে বলতে পারে আর কি। তাহলে কালচারাল প্রোগ্রামগুলোর মধ্যে একটা তুমি রেডি করে রাখবে। তাছাড়াও রিসেন্ট টপিক, সাম্প্রতিক সময় যদি কোনো উল্লেখযোগ্য কোনো ঘটনা ঘটে থাকে সেটার থেকেও দিতে পারে আর কি।
রিসেন্ট কোনো সরকারের সামাজিক কোনো প্রকল্প, যেমন কন্যাশ্রী, এই তোমার লক্ষ্মীর ভান্ডার, গভর্নমেন্টের বিভিন্ন স্কিম, সেগুলো নিয়েও দিতে পারে আর কি। তাহলে যেটা হচ্ছে আমি সবচেয়ে বেশি যেটা দেখবো প্যারাগ্রাফের মধ্যে, এক হচ্ছে কালচারাল প্রোগ্রাম যেগুলো তোমাদের স্কুলে সেলিব্রেট হয়, সেগুলো পালন করা হয়, সেগুলো আর কি। দুই হচ্ছে প্রিপারেশন। প্রিপারেশন মানে প্রস্তুতি, কিভাবে প্রস্তুতি করবে। যেমন অরেঞ্জ জুস, প্রথমে দিয়েছি দেখো অরেঞ্জ জুস, অরেঞ্জ জুস কিভাবে তুমি প্রস্তুতি করছো। ম্যাঙ্গো পিকেল, টি, চা। এবং আরেকটা আমি যেটা দিয়েছি ইয়ারলি মর্নিং এক্সারসাইজ, সকালে হাঁটার কি বেনিফিট, এটা তোমাদের টেক্সট হয়ে আছে। তাহলে প্যারাগ্রাফ থেকে কোনগুলো দেখবো, বেশি করে দেখবো আমি কালচারাল প্রোগ্রাম যেগুলো আমরা স্কুলে পালন করছি সেই টপিক থেকে বেশি দেওয়ার চান্স আছে। তাছাড়াও যেগুলো করব আমি প্রিপারেশনে অরেঞ্জ জুস, ম্যাঙ্গো পিকল, টি এবং বাকি যে টেক্সট বই আছে সেইগুলো। নেক্সট চলে যায় স্টোরি রাইটিং, গল্প লিখন। সেখানে দেখবে কয়েকটা পয়েন্ট ছোট ছোট করে হিন্টস দেওয়াই থাকে, সেই লাইনগুলোকে ডেভেলপ করে তুমি লিখবে। এখান থেকে তোমাদের দেখবে বইয়ে দেওয়া আছে টু ক্যাটস অ্যান্ড এ পিস অফ ব্রেড, এগুলো আছে ক্রো অ্যান্ড এ পিস অফ মিট, এই গল্পগুলো আছে, এগুলো দেখে যেও। এর মধ্যে বায়োগ্রাফি রাইটিং অর্থাৎ জীবনী। বায়োগ্রাফি রাইটিং থেকে যেমন তোমাদের টেক্সট বইয়ে মৌলানা আবুল কালাম আজাদের সম্বন্ধে দেওয়া আছে। এটা বাদ দিয়েও তোমাদের যে বিখ্যাত কবি, লেখক, তাদের সম্বন্ধে দিতে পারে। বায়োগ্রাফি দেখবে অনেকটা দেওয়াই থাকে, অর্থাৎ যার সম্বন্ধে বায়োগ্রাফি লিখতে দেবে তার দেখবে কত সালে জন্ম, বাবার নাম কি, মায়ের নাম কি, কি কি তিনি করেছেন, বিখ্যাত উল্লেখযোগ্য ঘটনা, সেগুলো দেওয়াই থাকে। চেষ্টা করবে তুমি সেই লাইনটাকে ডেভেলপ করে লেখার আর কি। এরপরে চলে যাচ্ছে নোটিশ। এরপরে নোটিশ 5 নম্বর যেটা আমি বলছি নোটিশ বা বিজ্ঞপ্তি। ধরো তুমি সাপোজ ইউ আর সেক্রেটারি অফ ইউর স্কুল, তোমার স্কুল কোনো একটা প্রোগ্রাম করতে যাচ্ছে আর কি, তুমি স্টুডেন্টদেরকে নোটিশ দিয়ে জানাবে আর কি। বা তুমি কোনো ক্লাবের একটা সেক্রেটারি, ক্লাব তোমার কোনো একটা প্রোগ্রাম করবে আর কি, অর্গানাইজ করবে আর কি, যার জন্য তুমি যত ক্লাব মেম্বার আছে বা এলাকার সাধারণ মানুষ তাদেরকে তুমি বিজ্ঞপ্তি দিয়ে জানাবে সেই প্রোগ্রামটা যাতে সাফল্য হয় এবং তারা যাতে অংশগ্রহণ করে। এরপরে হচ্ছে রিপোর্ট। রিপোর্ট বা প্রতিবেদন, কোনো একটা ঘটনা ঘটেছে সেটা তোমাকে পেপারে রিপোর্ট দিতে হবে আর কি। রিপোর্ট যেভাবে বেরোয় আর কি পেপারে, খবরের কাগজ। আর একটা হচ্ছে লেটার, একটা তোমার ফ্রেন্ড লেটার, বিভিন্ন তুমি তোমার ফ্রেন্ডকে অ্যাডভাইস করবে বা তোমার ব্রাদার সিস্টার তাদেরকে তুমি লেটারের মাধ্যমে অ্যাডভাইস দেবে, যেটা তুমি কোনো কিছু একটা ভালো কাজ করার ফলে তুমি বেনিফিট পেয়েছো, তারপর তোমার বন্ধু বা ভাই বোনেরাও যাতে সেই বেনিফিটটা পায় তার জন্য তুমি কোনো অ্যাডভাইস করতে পারো। বা তুমি বাইরে আছো, তোমার বাবাকে বা তোমার মাকে চিঠি লিখে কোনো বিষয় তুমি জানাতে পারো। এর ফরম্যাটগুলো প্রায় একই হয়, বন্ধুকে লেখা, বাবাকে লেখা, ভাইকে চিঠি লেখা, মাকে লেখা, বোনকে লেখা, এর ফরম্যাটটা প্রায় দেখবে একই আছে, শুধু মাঝে একটু বিষয়বস্তুটা চেঞ্জ করতে হয়। স্টার্টিং যেটা আছে সেম আছে প্রায়। এবং আরেকটা হচ্ছে তোমার অফিস লেটার। অফিস লেটার যেমন আমরা হেডমাস্টারকে লিখি, তুমি রিসেন্টলি ধরো তোমার কোনো যেটা তোমার যেখানে বাস্তুতে রেসিডেন্ট তুমি চেঞ্জ করেছো, পোস্টমাস্টারকে একটা লেটার লিখবে। তো ওই যে স্টার্টিং লিখো তোমরা, লেটার লেখা জানো আশা করি। টু দ্য হেডমাস্টার, হেডমাস্টার বলে টু দ্য পোস্টমাস্টার, পোস্টমাস্টার বলে, ওইভাবে যে লেটার লেখার ফরম্যাটটা সেই ফরম্যাটটাও দেখে যাবে। আর শেষে আছে ডায়লগ। ডায়লগ মানে সংলাপ, কোনো একটা টপিক নিয়ে দুই বন্ধু মধ্যে একটা কাল্পনিক সংলাপ, ইমাজিনারি ডায়লগ আর কি। তাহলে বেশি কোনগুলো গুরুত্ব দিতে বলছি আমি, যেগুলো বেশি গুরুত্ব দেবে সেটা হচ্ছে এডিটর লেটার। দেখবে তোমার টেক্সট বই পেজ নাম্বার 16 এবং 17 এ কয়েকটা ফরম্যাট দেওয়া আছে। ফরম্যাটগুলো ভালো করে তুমি যদি করো, স্টার্টিং তোমার যা থাকে সেই স্টার্টিংটা এডিটর লেটারের প্রায় সেম, মাঝে তুমি শুধু সাবজেক্ট চেঞ্জ করছো আর সাবজেক্টের উপর কেন্দ্র করে মাঝের যেটা বডি, লেটারের যে বডির যেটা মিডিল প্যারা, সেই প্যারাটা তোমার কোয়েশ্চেনের রিলেটেড নিয়ে তোমাকে লিখতে হবে।
বাকি যেটা স্টার্টিং আছে এবং শেষের দিকটা আছে ফরম্যাটটা কিন্তু সেম আছে। ওই জন্য আমি বারবার ছাত্রছাত্রীদেরকে বলি যে ফরম্যাটটা ভালো করে ক্লিয়ার করো, ফরম্যাট যেন কোনো মতেই ভুল না হয়। তাহলে তুমি কি করবে, বিষয়বস্তুটাকে কেন্দ্র করে তুমি নিজের থেকে মাঝে বানিয়েও লিখতে পারবে, যেটা লেটারের বডি সেটা। ওকে, 2 নম্বর বেশি গুরুত্ব দেবে প্যারাগ্রাফে বলেছি, আবার কালচারাল প্যারাগ্রাফের উপর বেশি গুরুত্ব। তারপরে আছে প্রিপারেশন আর স্টোরি রাইটিং বা বায়োগ্রাফি, এইগুলো আসার বেশি সম্ভাবনা আছে এই বছর। এডিটর লেটার, প্যারাগ্রাফ, স্টোরি রাইটিং আর বায়োগ্রাফি বিগত বছর এই টপিকগুলো থেকে কোশ্চেন দিয়েছে, রিপোর্ট থেকে দিয়েছে, নোটিশ থেকে দিয়েছে, লেটার থেকে দিয়েছে আর কি। কাজে এগুলো নাও দিতে পারে, কিন্তু তোমাকে ওইভাবে ছেড়ে রাখলে হবে না। যদি এক্সামিনাররা যদি ওইভাবেই কোশ্চেনটা সেট আপ করে থাকেন আর কি, তাহলে তোমার অসুবিধায় পড়ে যাবে। যার জন্য বাড়তি গুরুত্ব কিসে দেবে শেষ বেলায়, যে সেটা বেশি গুরুত্ব দেবে এডিটেড লেটার, প্যারাগ্রাফ, স্টোরি রাইটিং এবং বায়োগ্রাফি। সেই সঙ্গে তোমার নোটিশ, রিপোর্ট এবং লেটার এইগুলো তোমাকে দেখে যেতে হবে। নোটিশ, ধরো নোটিশ তো প্রায় লেখার স্টাইলটা একই রকম আছে, তোমরা তো দেখেছো আর কি। তাহলে নোটিশের একটা ফরম্যাট করলে কিভাবে একটা বড় করে হেডিং দিচ্ছ, তারপর ডেট দিচ্ছ, তারপর মাঝে সাবজেক্ট দিচ্ছ, তারপরে লিখছো আর কি, সেইগুলো দেখে আমি যদি সময় পাই তো তোমাদের ওই এডিটর লেটার, নোটিশ এইগুলোর ফরম্যাটগুলো তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। আশা করছি যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছো তাহলে মাধ্যমিক 2025 ইংলিশ রাইটিং নিয়ে আর কোনো সমস্যা থাকার কথা নয়। কোনগুলো প্রস্তুতি নেবে বুঝেই গেছো, সময় নষ্ট না করে প্রস্তুতি নাও। আগাম শুভেচ্ছা থাকলো। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও যারা ইংরেজিতে দুর্বল বা শেষ বেলায় রাইটিং নিয়ে কনফিউজে আছে, কোনগুলো আসবে কোনগুলো নয়, তাদের মধ্যে ছড়িয়ে দাও, তাহলে তাদেরও একটু উপকার হবে। আগাম শুভেচ্ছা, বেস্ট অফ লাক, ভালো থাকো, প্রস্তুতি নাও, সুস্থ থাকো, ডোন্ট ওয়ারি, চিন্তা বেশি করবে না, টেনশন নেবে না, শরীরটাকে ভালো রাখো, কারণ এই সময়টা তোমার লাইফের সবচেয়ে বেস্ট সময়। কাজেই সঠিকভাবে কাজে লাগানোর চেষ্টা করো। বেস্ট অফ লাক, কথা না বাড়িয়ে শেষ করছি। সকলকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত ক্লাসটা দেখার জন্য।